ভিউয়ার্স, ওয়েলকাম টু টিভি মেট্রো মেইল। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চিট চ্যাটের আমাদের আজকের পর্বে। আজকে আমাদের 28তম পর্ব। আজকে আমরা কথা বলবো কোভিড-19 এই সময়ে আমাদের কি করা উচিত কিংবা কি করা উচিত না। বিভিন্ন দেশে কোভিড-19 পরে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, কাজকর্ম এগুলো খুলতে শুরু করেছে। এক এক দেশের এই স্টেজটি এক এক রকমে আছে। আমরা সে বিষয়ে হয়তো একটু কথা বলবো। কিন্তু এই স্টেজে এসে কোভিড-19 এই অবস্থায় এসে আমাদের কি করা উচিত, আমাদের ব্যক্তিগত আচরণ, আমাদের পারিবারিক পরিসীমার ভেতরে আমাদের কি করা উচিত, কি করা প্রয়োজন বা কি করা উচিত নয়, আমাদের সামাজিক যে কাজগুলো আমরা করছি সেখানে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত, এবং আমাদের যে কাজকর্ম ওয়ার্কিং প্লেসেও আমাদের কি রকমের সতর্কতা অবলম্বন করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন ইউএসএ থেকে ডক্টর হাসান ইউসুফ। ডক্টর হাসান ইউসুফ, আপনাকে স্বাগত আমাদের এই চিট চ্যাট রেডিও মেট্রোমেইল এবং টিভি মেট্রোমেইলের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন ঢাকা থেকে একজন এইচআর স্পেশালিস্ট জুলফিকার হায়দার। জুলফিকার হায়দার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। শুধু দর্শক, আপনাকে একটু বলে রাখি যে আজকে যে দুজন অতিথিকে আপনারা দেখতে পাচ্ছেন, একজন আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি আমেরিকাতে ডক্টর, চিকিৎসক একজন, এবং আরেকজন বাংলাদেশে এইচআর স্পেশালিস্ট। যদিও আজকে আমরা এইচআর নিয়ে কথা বলবো না, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কারণ সাম্প্রতিক সময়ে তিনি তার পুরো পরিবার নিয়ে কোভিড-19 ভুগেছেন। তারা পজিটিভ হয়েছিলেন, এ থেকে বেরিয়ে এসছেন। তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের যে আজকের চিকিৎসক আছেন সেই চিকিৎসকের সঙ্গে কথা বলবো। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের যে কোনো রকমের প্রশ্ন কোভিড-19 নিয়ে, এই সময় আমরা যখন যে কোনো সামাজিক আলোচনায়, কথাবার্তায় আমরা দেখি আমাদের ভিতরে নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব আছে। এই সময় কি করা উচিত কিংবা কি করা উচিত নয়, যে কাজটি আমি করছি এটি ঠিক মতো। আরেকটি বিষয় হচ্ছে কি করা উচিত এবং কি করা উচিত নয়ের চেয়েও বেশি হচ্ছে যে খুব এফিশিয়েন্টলি, কার্যকরভাবে আমরা কি করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমাদের ভেতরে অনেক সময় দেখি আমরা কিছুটা দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন আছে। সেগুলো আজকে আমরা আমাদের যে বিশেষজ্ঞ ডক্টর আছেন আজকে তার সঙ্গে কথা বলে আমরা জেনে নেব। আমরা আর বিলম্ব না করে আমরা অনুষ্ঠানে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আমাদের যারা নিয়মিত দর্শক থাকেন অনেকেই যুক্ত হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের শুরুতেই নীলুফার আক্তার বানু সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। তিনি নিজেও একজন ডক্টর। আপনি আমাদের সঙ্গেই থাকুন, অন্যান্য দর্শক যারা আছেন তারাও সঙ্গে থাকুন। আমরা আসছি প্রথমেই, যদি আমি জুলফিকার আপনার কাছে যদি আসি, কারণ আজকের আমাদের বিষয় হচ্ছে আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয়। আপনার কি মনে হয়, আপনার পুরো পরিবার যে কোভিড-19 হয়েছিল এবং এখন আপনারা সুস্থ আছেন, কি কারণে বা আপনারা কি করেছিলেন বলে আপনার মনে হয় যে আপনারা সবাই ইনফেক্টেড হয়েছিলেন? ধন্যবাদ নামুল। বিষয়টা হলো যে আমরা প্রায় গত 4 মাস যাবতই কিন্তু আমরা কোয়ারেন্টাইন অবস্থায় ছিলাম এবং কোয়ারেন্টাইনের সমস্ত রীতিনীতি আমরা খুব যথাযথভাবে পালন করছিলাম। আনফর্চুনেটলি প্রায় 2.5 মাস এই কোয়ারেন্টাইনে থাকার পরে আমার গ্র্যান্ড ডটার, হু ইজ জাস্ট 3.5 months old, she got affected. She got affected with some strange disease which is called which is known as Kawasaki. Kawasaki is এখন এটা হচ্ছে আমেরিকার বিভিন্ন এলাকায়। এটা বাংলাদেশেও এটা হঠাৎ করে এই রোগটা বাচ্চাদের জন্য এখন দেখা দিয়েছে এবং তাকে আমাকে হাসপাতালে ভর্তি করতে হলো। এবং আমরা যে হাসপাতালে ভর্তি করলাম ঢাকাতে, সেটা হলো এখন হলো এভারকেয়ার। তখন নাম ছিল এটার, বেসিক্যালি তখন এভারকেয়ারের নাম ছিল। সেই এভারকেয়ারে আমরা ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে তারা নিয়ম অনুযায়ী প্রথম তারা ভর্তি করে হলো কোভিড ফ্লোরে। সো কোভিড ফ্লোরে যে পেশেন্টকে ভর্তি করার পরে পেশেন্ট ওখানে 48 আওয়ার্স মতো থাকে, অ্যান্ড ওয়েন ইট ইজ কনফার্ম দ্যাট তার আর কোভিড নাই, তখন তাকে তার রেসপেক্টিভ ফ্লোরে ট্রান্সফার করা হয়।
সো আমার ওইভাবেই হলো, যেহেতু ছোট বাচ্চা এবং আমাদের বাংলাদেশের সিস্টেমে ইউ নো দ্যাট ইউ ক্যানট জাস্ট লিভ দ্য কিডস ইন অর দ্য পেশেন্ট ইন দ্য হসপিটাল, অলওয়েজ ওই সাপোর্টিং হ্যান্ডস থাকতে হয়। সো আমরা অ্যাজ এ গ্র্যান্ড প্যারেন্টস, উই বোথ মাইসেলফ অ্যান্ড মাই ওয়াইফ, উই ওয়ার দেয়ার ইন দ্য হসপিটাল। আমার মেয়ে এবং মেয়ের জামাই তো ছিলই। সো আমাদের এইভাবে হসপিটালে থাকতে হলো। তার ওই পুরো জার্নিটা ছিল অ্যারাউন্ড 10 days ইন দ্য হসপিটাল। সো 10 দিন আমরা হসপিটালে ছিলাম। এবং হসপিটাল থেকে ঠিক আসার পরে, হ্যাঁ, আমরা চেষ্টা করেছি হসপিটাল থাকা অবস্থায় ইউনো দ্যাট টু ওয়্যার অল দি মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ইউজ করা, স্যানিটাইজার ইউজ করা, পিপিইস যেগুলি ছিল যাওয়া আসার সময় পিপিই গুলি ব্যবহার করতাম আমরা। উই ওয়ার ট্রাই টু মেনটেন, বাট তারপরে হসপিটাল ইজ হসপিটাল, ওয়ের মানে ইভেন ডক্টরস আর স্কেয়ার্ড অফ কোভিড ইন দেয়ার। তো এমন একটা সিচুয়েশনে আমরা 10 দিন পরে বাসায় আসার পরেই দেখা গেল প্রথম একে একে পিপল গট এফেক্টেড। আমার প্রথম আমার জামাই হলো, তারপরে সাপোর্ট স্টাফ থেকে নিয়ে মাই ডটার, মাই ওয়াইফ, এগেইন মাই গ্র্যান্ডসন, এভরিবডি গট এফেক্টেড ইন দ্য হাউস। আমি একই বাসায় ছিলাম, আমি ওদিকে রেখে কখনোই যাই নাই, বাট বাসার ভিতরেই আমরা উই ট্রাই টু মেনটেন দ্য কোয়ারেন্টাইন ফর্মালিটিস, আমরা এক রুমের মধ্যে কনফাইন ছিলাম। তো সেই অবস্থায় ফর্চুনেটলি ইন দ্য এন্টায়ার জার্নি অফ এই পুরোটা এপিসোড ছিল বলবো যে 1.5 month-এর। বলতে পারেন যে আমার এই গ্র্যান্ড ডটারের অসুস্থ হওয়ার থেকে নিয়ে এবং আমাদের সবার কোভিড হওয়ার থেকে নিয়ে পুরোটা জার্নি ছিল 1.5 month। এবং এই পুরোটা 1.5 month কিন্তু আমি ওদের সঙ্গে ছিলাম, মেনটেনিং দ্য কোয়ারেন্টাইন ফর্মালিটিস। ফর্চুনেটলি ইট ডিড নট এফেক্ট মি। I was the only person, I got cured. I will say this is a kindness of Almighty, and আমার হয়নি। তারপরেও যতটুকু ফর্মালিটিস মেনটেন করেছি, এবং আমার সঙ্গে আমার ইয়াংগেস্ট ছেলে যার বয়স হলো 10 years প্লাস, লিটল ওভার 10 years, ওরও হয়নি, আর বাকি সবাই কিন্তু এফেক্টেড হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ জুলফিকার। তাহলে আপনি কি মনে করছেন যে আপনাদের সঙ্গে হাসপাতালের একটা সংযোগ করতে হয়েছিল সেই সময়, যেহেতু আপনার বলছেন আপনার গ্র্যান্ড ডটারের কারণে, এই কারণেই আপনাদের সবাই, অনেকেই পরিবারের সবাই এফেক্টেড হয়েছেন? জি জি, এবং আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্য হসপিটাল ওয়াজ দ্য সোর্স। ওকে, আপনি বলছেন যে আপনি যত রকমের সতর্কতা আপনার জানা আছে আপনারা সবাই নিয়েছেন, তারপরও হয়েছে, এই তো? জি জি, আমরা ইভেন আমরা লিফটে পর্যন্ত উঠি নাই, নিচে নামা দূরের কথা, আমরা লিফটে পর্যন্ত উঠি নাই। দ্যাট ইজ দ্য লেভেল অফ কোনো বাজারটা কোথাও প্রশ্নই উঠে না, কোথাও আমরা বাইরে যাই নাই। আচ্ছা, তারপরেও আপনারা এফেক্টেড হয়েছেন, কেন হয়েছেন বা সম্ভাব্য কারণ কি, এটি নিয়ে হয়তো আমরা কথা বলবো। আমরা যদি এবার চলে যাই, আমাদের যে বিশেষজ্ঞ ডক্টর আছেন আজকে, হাসান ইউসুফ ফ্রম ইউএসএ। ডক্টর হাসান, আপনি যদি প্রথমে আমাদেরকে একটু আপনার কাজ সম্পর্কে বলে নিয়ে তারপর আপনার কাছে আমার খুব স্পেসিফিক প্রশ্ন আছে, সেটিতে আসছি। আপনি এই মুহূর্তে কোভিড-19 রিলেটেড কি ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ইমামুল। সো আমি ভার্জিনিয়াতে, ইউএসএ ভার্জিনিয়াতে আমার প্রাইমারি স্পেশালিস্ট ট্রেনিং হচ্ছে ইন্টারনাল মেডিসিনে, এবং I'm board certified in internal medicine in US American Board of Internal Medicine. সেখান থেকে I have been practicing, আমি গত 15 বছরের উপর হসপিটালিস্ট হিসেবে কাজ করছি। বেসিক্যালি এখানে যারা রোগীরা হসপিটালে ভর্তি হয় তাদেরকে শুধু দেখা, আমি অফিসিয়াল রোগী দেখি না এখন, বিকজ হসপিটাল মেডিসিন ইজ বিকাম সো কমপ্লিকেটেড, যার জন্য আমি শুধু হসপিটালের রোগী দেখি। Including গতকালও I have seen COVID patient just 24 hours ago. আমি COVID patient দেখে আসছি। So that's the experience that we have in part of my job description. আচ্ছা, ধন্যবাদ ডক্টর হাসান ইউসুফ। আপনার আরো অনেক প্রশ্নে হয়তো আসবো, বিষয় হয়তো আসবো। শুধু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সঙ্গে আছেন আজকে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর হাসান ইউসুফ ফ্রম ইউএসএ। হাসান, আমরা যেটি শুনেছি জুলফিকারের কাছ থেকে, যে তিনি যত রকমের, তাকে হাসপাতালে যেতে হয়েছে, এবং এই সময় আমাদের কোভিড-19 ছাড়াও অন্যান্য যে কোনো কারণে আমাদেরকে হাসপাতালে যেতে হতেই পারে, এবং তিনি যথাযথ সতর্কতা পালন করেছেন বলেই তিনি বলছেন। তারপরও তার পরিবারের সবাই ইনফেক্টেড হয়েছে। এক্ষেত্রে আপনার যদি কোনো পরামর্শ থাকে যে আমাদের আরো কোনো সতর্কতা বা কি করা উচিত, বা কেন এমনটি ঘটছে বা ঘটতে পারে, সে বিষয়ে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, তো আমি
আমি pediatrician না, আমি বাচ্চাদের ডাক্তার না, রাইট? বাট রিসেন্টলি আমরা যেটা দেখলাম, নিউ ইয়র্কে অনেকগুলা কেস হয়েছে এবং ফ্লোরিডা, আমেরিকার ফ্লোরিডাতে এবং বিভিন্ন জায়গায় ইউরোপেও এগুলো রিপোর্ট হচ্ছে। সেটা হচ্ছে যে কোভিড-19 বাচ্চাদের ক্ষেত্রে ক্যান গিভ এ পিকচার, বাচ্চাদের ক্ষেত্রে এমন একটা পিকচার দিবে, ইট উইল লুক লাইক কাওয়াসাকি ডিজিজ, রাইট? যার জন্য যে ডাক্তাররা, বাংলাদেশে যে ডাক্তাররা ওই জুলফিকারের নাতিকে হসপিটালে ভর্তি করলো এবং কোভিড ইউনিটে নিল, আই কমপ্লিমেন্ট অ্যান্ড কমেন্ট দেম। তারা খুব ভালো কাজ করেছে, দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু। এর মধ্যে somehow, and আমি রিয়েলি ইমপ্রেসড বাই জুলফিকার, আপনাদের ফ্যামিলির কেয়ারফুলনেস। এইরকম যদি কেয়ারফুল থাকা যায়, that is exemplary, that সবাই should be following your example, that আমি সরি টু ইন্টারাপ্ট, আমি যদি খালি বলি এখানে, তাহলে আমার মনে হয় যে খুব ভালো একটা পয়েন্ট বলেছেন আপনি, যে এখানে রেসপন্সিবিলিটি বাচ্চার জন্য কিন্তু মাদারের একটা ভেরি ভাইটাল রোল ইজ দেয়ার। আমি এই সম্পূর্ণ বিষয়টা ক্রেডিটটা দিতে চাইছি হলো আমার মেয়েকে, who was basically handling the baby, because প্রতিটি সিমটম বাচ্চার যে ক্লিয়ারলি সে ডাক্তারের কাছে কমিউনিকেট করেছে, this has helped doctor to really diagnose the patient accurately and could provide the correct treatment and recover the patient. So it's very, very important for every mother of especially baby child. And it applies to every patient. That patient যদি ভালো history দিতে পারে, then the doctor is better to treat, right? He's able to treat the patient appropriately. So critical, important information. কিন্তু ইমামুল, আপনি যে প্রশ্নটা করলেন, that তারপরেও, এত সতর্কতার পরেও, how did this family get the COVID? So এটার মধ্যে theoretically, আমি যদি if I can put in a theory, সেটা হচ্ছে, did the baby actually not have COVID? And there are false negative tests, especially বাচ্চাদের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে you cannot test them as clearly as you can do with an adult. আপনি গলার ভিতরে একটা কিউ-টিপ দিয়ে স্যাম্পল নেবেন, নাক থেকে স্যাম্পল নেবেন, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কঠিন। সো আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে, জুলফিকার, আপনার নাতির হয়তো she had COVID, I don't know, we don't know. The question then comes, হসপিটালে এত সতর্কতার পরেও কিভাবে আপনারা অ্যাকোয়ার করলেন? সেটা হচ্ছে যে, আমরা এখন সবাই জানি যে ক্লোজড স্পেসে, এই যে আমি যেরকম এই রুমে এয়ার কন্ডিশনার চলছে, ফ্যান চলছে, রাইট? আমি যে কথা বলছি, আমার কথা থেকে জলীয় বাষ্পের সাথে যদি থুথুর সাথে বা যে কথার সাথে যে ছোট ইয়েগুলা, জলীয় বাষ্পের কণাগুলা বের হয়, সেইখানে ন্যানোমাইক্রোমিটার সাইজের ভাইরাসগুলা থাকতে পারে। সো একটা লোক বা একটা মানুষ, একটা প্রাণী কমপ্লিটলি এসিম্পটোম্যাটিক, তার কোনো জ্বর নাই, কাশি নাই, শ্বাসকষ্ট নাই, কিছুই নাই, যাকে আমরা বলি এসিম্পটোম্যাটিক ক্যারিয়ার। তারা যখন কথা বলবে এবং এই কথাটা যখন আরেকজনের সাথে বলছে, হ্যাঁ, যে সামনাসামনি 5-6 ফিট দূরে থাকবে, অথবা যে যদি একটু জোরে কথা বলতে হয়, হসপিটালে গেলে বাংলাদেশে এবং আমেরিকাতেও জোরে কথা বলতে হয়, বিকজ এভরিথিং ইজ সো নয়েজি। ওই সমস্ত সময় অনেক বেশি এই মাইক্রো পার্টিকলস যেটা বের হয় এবং এগুলা বাতাসে ভাসতে থাকে। এয়ার কন্ডিশনারের ভিতর দিয়েও এগুলা চলে আসে। এয়ার কন্ডিশনারে যদি অ্যাপ্রোপ্রিয়েট হিপা ফিল্টার না থাকে, দেন ওই এয়ার কন্ডিশনারটা ওটা ব্লো করে এবং অন্যখানে আরেকজন যে বসে আছে সে যদি ওই বাতাসটা শ্বাস নেয়, সেই ভাইরাসটা তার লাংসে যাবে এবং তারপরে কয়েকদিন পরে সেই লোকটা বা পার্সন উইল গেট ইনফেক্টেড। যে প্রথম যে ছড়ালো তার হয়তো কোনো জ্বর নাই, কিন্তু যে ইনহেল করলো তার হয়তো ডায়াবেটিস আছে, তার হয়তো সিগারেট বা স্মোকিং এর হিস্ট্রি আছে, বা অন্য কোনো অসুস্থতা আছে, or for that matter সম্পূর্ণ হেলথি পার্সন, he or she can get infection.
and it just propagates. তো আমি জানি না জুলফিকার, I don't know যে আপনার ফ্যামিলিতে কেন ছড়ালো, but you have a very good reason and explanation that আপনারা হসপিটালে গেলেন, আপনার নাতি কোভিড ইউনিটে ছিল, এবং আমি জানি না ওখানে ল্যামিনার এয়ার ফ্লো কন্ট্রোল করা হয়েছে কিনা, নেগেটিভ এয়ার ফ্লো কন্ট্রোল করা হয়েছে কিনা, অনেক ফ্যাক্টর আছে that might have played into your acquiring the infection. আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা একটি এক্সপ্লেনেশন পেয়েছি, একটি ব্যাখ্যা পেয়েছি। এই ব্যাখ্যার ভেতরে কিছু আশঙ্কার বিষয় আছে। যেমন আপনি দুটো বিষয় বলেছেন, আমি যদি বলি যে এয়ার কন্ডিশনের একটি বিষয় আপনি বলেছেন, শীতাতাপ নিয়ন্ত্রণ যে বাসার ভেতরে যদি হয়, সেখানে ইজ ভেরি প্রোন টু এনি কাইন্ড অফ, মানে যে এয়ার ওয়েভের কথা আপনি বলছেন, যদি কোনো অ্যাসিমপ্টোমেটিক মানুষ সেখানে কথা বলে, বিশেষ করে আপনি বলেছেন অনেক ক্ষেত্রে জোরে কথা বলা মানে হচ্ছে বেশি করে, আপনি যে জলীয় বাষ্পের কণার কথা বলছেন, যে ড্রপলেটের কথা বলছেন, এর মানে হচ্ছে তার সম্ভাবনা বেশি যে এটি বের হচ্ছে। একটি সতর্কতা হতে পারে আমার মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলার পরে, যে আমরা যদি এরকম শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বা কোনো অফিসে বা কোথাও কথা বলি, এই সময়ে যদি একটু আস্তে কথা বলি, সম্ভাবনা কম বোধহয় আমাদের ড্রপলেটের সংখ্যাও কম হতে পারে। এটি কি একটি সতর্কতা হতে পারে? Absolutely. আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু জানিয়ে রাখি যে, শুধু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা মূলত আজকে তিনটি পার্সপেক্টিভে কথা বলবো। একটি হচ্ছে যে আমাদের পারিবারিক কাঠামোর ভেতরে, পরিবারের যে দৈনন্দিন কাজকর্ম তার ভেতরে থেকে আমরা আমাদের কি ধরনের সতর্কতা নেওয়া উচিত, আমাদের সামাজিক, কারণ এখন বিভিন্ন দেশে কোভিড পরবর্তী সময়, কোভিড এখনো পুরোপুরি আমরা কোভিড থেকে মুক্ত হতে পারিনি, তারপরেও একটি স্টেজে এসেছি, আমরা অনেক কিছু রিওপেন হওয়া শুরু করেছে, সেক্ষেত্রে আমরা সোশ্যালাইজেশনে যেতে শুরু করেছি। এই ক্ষেত্রে সামাজিক সোশ্যালাইজেশনের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা নেওয়া উচিত, এবং আমরা অনেকেই কাজে ফিরে এসেছি, দীর্ঘদিন অনেকে ওয়ার্কিং ফ্রম হোম করেছে অথবা কাজ থেকে বিরত ছিলেন, এখন তারা কাজে ফিরে আসছেন আস্তে আস্তে। এই তিনটি লেভেলে এখন কি সতর্কতা নেওয়া উচিত? আমি যদি প্রথমে আসি পারিবারিক কাঠামোর ভেতরে, যে পরিবারের ভেতরে যে দৈনন্দিন কাজকর্মের ভেতরে যদি আমাদের আপনি কোনো পরামর্শ দেন যে কি করা উচিত বা কি করা উচিত না। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন এবং খুব জরুরি প্রশ্ন। সেটা হচ্ছে এই যে আমাদের সাথে সামনেই জুলফিকার আছেন, রাইট? হেলথি ফ্যামিলি, সম্পূর্ণ শিক্ষিত এবং ভেরি কমপ্লায়েন্ট, যারা কথা শুনে, তারা এমন ফ্যামিলি, তারা এলিভেটরে উঠছে না, রাইট? সো দে আর ভেরি ভেরি গুড এডুকেটেড ফ্যামিলি, এবং তারা ডাক্তারের উপদেশ শুনছে, তারপরেও দে সাফার্ড। সো একটা ফ্যামিলিতে, অ্যান্ড মেনি আমাদের বাংলাদেশের এবং আমেরিকাতেও অনেক ফ্যামিলিতে আমরা যুক্ত ফ্যামিলি, আমাদের বাবা মারা আমাদের সাথে থাকেন, আমাদের নাতি নাতনির সাথে থাকেন, সো সেভারাল জেনারেশন থাকে, এবং তাদের বিভিন্ন ধরনের আন্ডারলাইং বা বিভিন্ন ধরনের অলরেডি এক্সিস্টিং ডিজিজ থাকে। অনেকেরই ডায়াবেটিস আছে, ওয়েটের প্রবলেম আজকাল বাংলাদেশে is becoming a major issue, and it is an epidemic, overweight, because আমরা এক্সারসাইজ করতে পারি না, খাওয়া দাওয়ার it's a problem. So in a family আমাদের কি করা উচিত? এক নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জুলফিকারের এক্সাম্পল, minimize the exposure to outside as much as possible. আমরা যদি শহরে থাকি তাহলে আমাদের বাজার এবং ওগুলা যতটুকু কম যাওয়া যায়, যদি যাই তাহলে আমাদের ডিস্টেন্সটা বজায় রাখতে হবে। যে বাজারে যেখানে যাচ্ছি, বাজারে তো অফকোর্স চিল্লাচিল্লি হয়, মানুষ সবাই জোরে কথা বলছে, কেউ শুনতে পাচ্ছে না। সো উই নিড টু পুট অন এ মাস্ক থাকতে হবে, সো দ্যাট অ্যাট লিস্ট অন্য লোক যখন কথা বলতেছে, মাস্কটা আমাকে প্রিভেন্ট করবে ফ্রম ইনহেলিং দেয়ার ভাইরাস। 2 নাম্বার হচ্ছে আমি যখন কথা বলছি, চিল্লাচ্ছি, দামাদামি হচ্ছে ইত্যাদি, রাইট? সেই সময় আমাদের কথাটা যেন অন্য কাউকে না ছড়ায়। এবং আমি যখন বাসায় আসলাম, মাস্কটাকে আমি দরজার সামনে রেখে আসলাম, তারপরে হাত মুখ ধুয়ে গোসল করে আমি বাসায় ঢুকবো। আমি আমার পার্সোনাল এক্সাম্পল দিই, আমি যখন কালকে রোগী দেখে আসছি, আমি এসে প্রথমেই আমি গোসল করলাম, তারপরে আমি আমার
কাপড় চোপড় চেঞ্জ করে আমি আমার ফ্যামিলির রুমে বসলাম। এই জিনিসটা করতে হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের মনে রাখার জন্য, সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই বাবা মার ডায়াবেটিস আছে, তাদের হার্ট কন্ডিশন আছে, হিস্ট্রি অফ সিগারেট স্মোকিং এবং আদার স্মোকিং ইনহেলেশনের হিস্ট্রি আছে। হয়তো বাবা স্মোক করতেন, মা সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর ভুক্তভোগী। তাদের রিস্ক of getting COVID এবং COVID related damage to their lung is higher. So তাদেরকে রক্ষা করতে হবে। যদি সম্ভব হয় তাদেরকে একটু সেপারেট রাখা, স্পেশালি যাদের ডায়াবেটিস, ওয়েট প্রবলেম এবং প্রিভিয়াস লাং প্রবলেম, অ্যাজমা, হাঁপানি, এমফিসেমা বা ক্রনিক লাং প্রবলেম যাদের থাকে। দ্যাটস প্রিটি মাচ ইট। এবং আরেকটা জিনিস যেটা খুব কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে যে কাজের লোক যারা আসবে তাদেরকেও অ্যালাউ করা টু চেঞ্জ ক্লোথস যারা যখন আসবে, এবং যখন বাসা যাবে তাদেরকেও শিক্ষা দেওয়া টু বি কেয়ারফুল। দ্যাটস অ্যাবাউট ইট ইন দ্য ফ্যামিলি সাইড। ইমামুল, আচ্ছা, আমি যদি ডক্টর হাসান ইউসুফ আপনার সঙ্গে একটু কথা বলি যে মাস্ক, আমরা জানি যে আমরা ইতোমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, বিভিন্ন দিকে আমরা বিভিন্নভাবে আলোচনা করছি যে এই সময় কি করা উচিত। মাস্কের ব্যাপারটা আমরা জানি, মাস্ক নিয়ে অনেক বিতর্ক আমরা শুনেছি। প্রথম দিকে শুনেছি মাস্ক না পরলে হয়, পরবর্তী শুনেছি মাস্ক পরতে হবে, তারপরে শুনেছি মাস্ক ম্যান্ডেটরি, তারপরে শুনেছি যে বাসায় বাইরে না পড়লে হবে, কিন্তু যেন পাবলিক প্লেসে, যেখানে বদ্ধ জায়গা, সেখানে পড়তে হবে। নানান রকমের আছে। এই মাস্কের ব্যবহার নিয়েও আমরা দেখেছি, আমাদের ভেতরে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে। এই যে আমরা দেখি মাস্ক পরছি, কিন্তু যখন কথা বলছি কিংবা তখন মাস্কটা একটু নামিয়ে কথা বলে আবার মাস্কটা পরছি, বা অধিকাংশ সময় থাকে। এই বিষয়টা কতটুকু হেলদি বা কতটুকু যৌক্তিক, এটি যদি একটু বলেন, তারপর অন্য বিষয় আসছি। Sure, and it is a very, very important and contentious issue, right? I will not go into the politics. So scientifically speaking, coronavirus এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং মেনি আদার ভাইরাসেস যেগুলোর লাং এবং রেসপিরেটরি ট্র্যাককে ইনফেক্ট করে, রাইট? এই ভাইরাসগুলা থাকে হচ্ছে মোস্টলি এবং ছড়ায় হচ্ছে লাং এর মাধ্যমে এবং জলীয় বাষ্প, যে কথার মাধ্যমে যে আমাদের যে ছোট ছোট জলীয় বাষ্পের কণাগুলা বের হয়, রাইট, মাইক্রো পার্টিকলস বলি আমরা, সেই পার্টিকলগুলোর মধ্যে থাকে। তো যখন আমি এই যে এক্সাম্পল দিলাম যে বাজারে যখন দামাদামি হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, রাইট, অথবা একটা দাওয়াতে ঘরের ভিতরে বিয়ের মধ্যে বা কোন একটা অনুষ্ঠানে সবাই জোরে কথা বলছে, যখন কথা বলছে ইনক্লুডিং কেউ গান গাচ্ছে, রাইট, দ্যাট কজেস, ওই জিনিসটাতে তখন হয় কি অনেক বেশি জলীয় বাষ্পগুলার কণাগুলা বের হয়। তো আমি যখন এই যে এখন আমি ঘরের ভিতরে আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলছি, দিস ইজ নর্মাল। নাও যদি আমি মাস্ক পরি, যেটা হয়, এক নম্বর হচ্ছে মাস্কগুলার বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনারা সবাই জানেন N95 ইজ দ্য মোস্ট সিকিউর, যেটা দিয়ে ওই বাষ্প কণাগুলা প্রতিরোধ করা হয়, ওগুলা বের হতে পারে না, একদিক থেকে আরেক দিকে যেতে পারে না। যদিও বাতাস যায় কিন্তু বাষ্পের কণাগুলা আটকে যায়, ফিল্টার, রাইট? তো আপনি যে বললেন ইমামুল, যে আমি যখন কথা বলছি অনেকেই দেখি যে তারা মাস্কটা নামিয়ে ফেলে, দেন ইট টোটালি fails the purpose. এটা হচ্ছে অ্যাবসলিউটলি, মানে এটা তাহলে মাস্ক পরারই দরকার ছিল না। আমি যদি মাস্কটা নামিয়েই কথা বলি, তার মানে হচ্ছে আমি ফ্রি ভাইরাস ডোনেশন করছি। মাস্কটা শুড বি কেপ্ট আপ। না, বাসায় আমি যখন আমার ফ্যামিলির সাথে থাকি, সবাই আমরা একসাথে থাকি, অফকোর্স ইট ইজ নট পসিবল, কিন্তু যখনই বাইরে যাচ্ছি বা বাসার দরজার বাইরে যাচ্ছি, আমার নেইবারের সাথে, পাশের ফ্ল্যাটের লোকের সাথে কথা বলছি, দ্য মাস্ক শুড বি অন। প্রেফারেবলি N95, যারা অসুস্থ বা যারা হেলথ কেয়ার ওয়ার্কার তারা N95 পরবে। যারা অ্যাভারেজ আমরা সোসাইটিতে আছি, একটু থিক মাস্ক। কারণ মাস্কটা আপনারা চিন্তা করেন, আপনি চটের কথা চিন্তা করেন, চটের সুতাগুলা খোলা, মধ্যেখান দিয়ে ভাইরাসটা চলে যেতে পারে। যত ঘন কাপড়টা হবে, যত থিক কাপড়টা হবে, তত ভালো এটা প্রতিরক্ষা করবে ওই জলীয় বাষ্পগুলাকে একজনের থেকে আরেকজনের ছড়ানোর থেকে। সো মাস্ক শুড বি কেপ্ট আপ অ্যাবাভ দ্য নোজ, যাতে নাক থেকে বা মুখ থেকে ওই জলীয় বাষ্পগুলা যাতে না ছড়ায়। ধন্যবাদ হাসান ইউসুফ। আমাদের
একজন দর্শক তিনি তিনি নিজেও ডক্টর নীলুফার আক্তার বানু সৌদি আরব থেকে বলছেন যে প্রপার ইউজ অফ মাস্ক ক্যান সেভ 95%। সুতরাং 95% আপনিও হয়তো একমত হবেন যে মাস্কের ব্যবহারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা একটু দু একটা প্রশ্ন নিয়ে নেই। আই এম ওয়াচিং, ফাইজুল চৌধুরী তিনি আমাদেরকে দেখছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন কানাডা থেকে। সুমাইয়া হোসেন তিনি আমাদেরকে হেলদি লিভিং এর প্রশংসা করেছেন, বলছেন যে এর কোনো বিকল্প নেই। শামসুল আলম তালুকদার তিনি আমাদেরকে ঢাকা থেকে দেখছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবরিনা নিপু। আজকের বিষয়গুলো জানা ও সময় ভীষণ প্রয়োজন, সমৃদ্ধ হলো আপনার যে বিষয়টি বলেছেন। আমি আরেকটি বিষয় আসি, শুধু দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব এবং আপনারা মনে করলে এটি শেয়ারও করতে পারেন। কারণ হচ্ছে আমরা যে বিষয়টি কথা বলছি আজকের সময়ের জন্য আমাদের স্বজনদের, আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো জানা খুব প্রয়োজন এবং আপনারা যে কোনো প্রশ্নও করতে পারেন। ডক্টর হাসান ইউসুফ, আমি আপনার কাছে আসি। আপনি আরেকটি বিষয় বলেছেন, মাস্কের কথা বলেছেন, আরেকটি বিষয় বলেছেন যে বাসায় যদি আমাদের পরিবারের কোনো সদস্য যাদের সঙ্গে আমরা একসঙ্গে থাকছি, বাবা মা হতে পারেন, আমাদের নানা নানি দাদা দাদি হতে পারেন, বা গ্র্যান্ড চিলড্রেন বা যারাই আছেন, তারা যদি তাদের যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ তারা থাকেন, ডায়াবেটিস যদি থাকে বা অন্য কোনো কিছু থাকে, তাদেরকে সেপারেট রাখা, একই পরিবারে একই বাসায় থেকে কি করে সেপারেট থাকা যায়, এর কোনো যদি বেস্ট প্র্যাকটিস আমাদেরকে একটু বলেন যে বাসায় আছেন এইভাবে এই সতর্কতাগুলো অবলম্বন করা যায়, তাহলে বোধহয় আমরা অনেকে একটু উপকৃত হব। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। আই থ্যাংক ইউ ইমামুল, আপনি ইমিউনো কম্প্রোমাইজ কথাটা যে বললেন, যে আমাদের মধ্যে অনেকেই আছে যেমন অ্যাজমা রোগী যারা হয়তো স্টেরয়েড নিতে হচ্ছে অ্যাজমার জন্য, রাইট, ইনক্লুডিং ইনহেলড স্টেরয়েড, তাদের ইমিউনিটি কিন্তু কম। অনেকেই আছেন যারা ক্যান্সারে ভুগছেন বা ক্যান্সারের কেমোথেরাপি নিয়েছেন বা রেডিয়েশন হয়েছে, এরকম আমাদের অনেক ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে স্পেশালি আমাদের প্রতিরক্ষা করতে হবে। তো আমি যে এক্সাম্পল দিলাম, আমি যেটা পার্সোনালি আমি প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যখনই আমরা বাইরে থেকে আসছি, আমি জানি না আমার সাথে কে ছিল, আমার সাথে রিক্সায় বা আমার রাস্তায় কার সাথে দেখা হয়েছে, রাইট, তার থেকে আমি কতটুকু আক্রান্ত হয়েছি বা না হয়েছি। আমার কর্তব্য টু প্রোটেক্ট মাই ফ্যামিলি, আমি যখনই বাসায় ঢুকবো কাপড় চোপড়গুলো চেঞ্জ করে ভালো করে হাত মুখ ধুয়ে, মেকিং শিওর মুখ নাক ধুয়ে অ্যাজ ইফ অজু করার মতো, রাইট, ওইভাবে পরিষ্কার হয়ে যাওয়া। স্পেশালি আপনারা সবাই দেখেছেন ভিডিওগুলো যে হাত 20 সেকেন্ড সাবান পানি দিয়ে ধুলে ওই করোনা ভাইরাসটা ডিস্ট্রয় হয়ে যায়। সাবান অ্যাকচুয়ালি ডিস্ট্রয়স দ্য ভাইরাস। তো আপনাদের জন্য ওরকম ডেটল বা স্যাভলন বা ওই ধরনের অ্যান্টিসেপটিকও দরকার নেই, জাস্ট সিম্পল সাবান দিয়ে ভালো করে হাত ধুলে, মুখটা ধুলে আপনি ইউ ক্যান গেট রিড অফ মেনি অফ দ্য ভাইরাস। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি আমার ফ্রেন্ড এখানে কয়েকজন আছে, তাদের প্যারেন্টরা তাদের সাথেই থাকে, তাদের এক্সাম্পল দিই। যখনই খালাম্মা খালুর সাথে দেখা হয়, ওনারা আসেন, ওনারা ওই মাস্ক পরে খাওয়ার রুমে আসেন, ওনারা বৃদ্ধ বয়স্ক, ওনারা মাস্ক পরে আসেন, এবং যখন ওনারা খাচ্ছেন তখন আমরা একটু দূরে বসে থাকি যাতে ওনারা ওনাদের মতো খান, আমরা আমাদের এদিকে গল্প করলাম, যাই করলাম, আমরাও সবাই দূরে ডিস্টেন্স বজায় রাখলাম, অ্যাটলিস্ট 5-6 ফিট ডিস্টেন্স যখন আমরা কথা বলতেছি, যাতে ওই জলীয় বাষ্পগুলো যেন আরেকজন না যায়, কারণ আপনি তো খাচ্ছেন, আপনার মুখ তো খুলতে হবে, মাস্ক খুলতেই হবে। এই জিনিসটা অ্যাটলিস্ট যারা ভালনারেবল তাদের জন্য এই প্রোটেকশনটা আমাদের দেওয়া কর্তব্য, যে তাদেরকে প্রোটেক্ট করে রাখার জন্য তারা মাস্ক পরে থাকলো যখন তারা রুমের বাইরে আসলো। যদি পসিবল হয়, যদি জানলা বাইরে খোলা যায় যেখানে ফ্রেশ বাতাস পাওয়া যায়, তাদের জানলাটা খোলা রাখা ইজ বেটার, কারণ বাইরে থেকে যে বাতাসটা ফ্লো করে ওই বাতাসটা ইজ ক্লিনার দেন এয়ার কন্ডিশনারের বাতাস। না, এখন যদি খুব পাশায় একেবারে পাশাপাশি লাগানো বাসা থাকে, তাহলে হয়তো জানলা বন্ধ রাখাই বেটার। এটা নিজস্ব বুদ্ধি দিয়ে যাচাই করে করতে হবে। কিন্তু হাত মুখ ধোয়া এবং ওই যে ডিস্টেন্স এবং প্রতিরক্ষা করা, যারা ভালনারেবল তাদেরকে প্রতিরক্ষা করা, স্পেশালি সিনিয়র সিটিজেন যারা বয়স্ক, ইজ আমাদের কর্তব্য। থ্যাংক ইউ মামুন। ধন্যবাদ হাসান, আপনি ভালো ব্যাখ্যা দিয়েছেন। তারপরেও একটি চ্যালেঞ্জ সবসময় থেকে যায়, যখন পার্টিকুলারলি যখন গ্র্যান্ড প্যারেন্টসরা বাসায় থাকে এবং নাতি নাতনি থাকে,
তখন তাদের হাক করবার যে লোভ সেটি তারা হয়তো সংবরণ করতে পারেন না, এটি খুব কষ্টকর। তো সেক্ষেত্রে আমাদের বাবা মা যারা আছেন তাদের একটু প্রিকশন নেওয়া উচিত, সম্ভবত যে বাচ্চাদেরকে প্রপারলি স্যানিটাইজ করা, হ্যাঁ, এই বিষয়টিকে একটু সতর্ক থাকা উচিত। আমি দু একটি কমেন্টস একটু পড়ে আবার আপনার কাছে আসছি। আমাদেরকে নীলা রেজা, তিনি আমাদেরকে মালয়েশিয়া থেকে খুব দেখছেন এবং বলছেন খুব ইউজফুল ইনফরমেশন দিচ্ছেন আপনারা। ফাইজুল চৌধুরী আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদেরকে একটি প্রশ্ন আছে, শাহনীলা হায়দার একটি প্রশ্ন করেছেন, ক্যান সামওয়ান, আমি একটু দেখাই, ক্যান সামওয়ান গেট এফেক্টেড উইথ কোভিড-19 সেকেন্ড টাইম? এই প্রশ্নে আমি আসবার আগে আরো দু একটি কমেন্ট দেখে নেই। সুমাইয়া হোসেন, ইজ ব্লিচিং পাউডার এফেক্টিভ? তিনি ব্লিচিং পাউডারের কথা জিজ্ঞেস করেছেন, এটিও আমরা আপনার কাছে জানতে চাইবো। তারপরে আছে আরেকটি প্রশ্ন, ক্লিনজিং ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। আচ্ছা, তিনটি বিষয় এসছে, আমি তিনটি বিষয়ে আসি আপনার কাছে। একটি বিষয় প্রথমে আসি যে এটি নিয়ে এটিও আমরা কিন্তু প্রায়শই আলোচনা করি। কেউ বলছেন দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ তার একবার হওয়ার পরেই তার ভেতরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। অনেকেই বলছেন না, এটি দ্বিতীয়বার হতে পারে, এরকম আছে। আপনাদের গবেষণা বা আপনাদের মেডিকেল সায়েন্স কি বলে যে দ্বিতীয়বার এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? তো এটার কোনো কনক্লুসিভ ডিসিশন এখনো হয় নাই, রিসার্চ চলছে। আপনারা দেখেছেন সাউথ কোরিয়ার কেসগুলো, যেখানে ওরা দেখেছে দ্যাট যাদের কোভিড হয়েছিল তারা কোভিড নেগেটিভ হয়ে গেল, তারপরে আবার তারা ইনফেক্টেড হয়েছে। এরকম অনেকগুলো কেস হয়েছে। ইনফ্যাক্ট আমার পার্সোনাল, আমাদের এক হসপিটালের নার্স, সে কোভিড নার্সিং হোমে কাজ করতো, হলো, ভালো হয়ে গেল, আবার তার কোভিড হলো। সো ইট ইজ পসিবল। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি কোভিড রোগীর চিকিৎসা করেছি অনেকেরই। I have seen at least one person, she's a nurse, যার কোভিড ক্লিয়ার হয়ে গেছিল, আবার হলো। তো থিওরি ওরা যেটা বলছে যে হয়তো তার কোভিডটা হয়তো সম্পূর্ণ ভালো হয়ে যায় নাই, তার কোভিডটা হয়তো কমে গিয়েছিল, জ্বর কমে গিয়েছিল, ভালো ফিল করছে, she became a carrier and then the COVID got to them again. আমার পয়েন্ট হচ্ছে, আমাদের এখান থেকে এই ডিসকাশন থেকে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে কি করা উচিত। একজনের কোভিড হয়েছে, রাইট? সো আমরা কি এখন মাস্ক খুলে গিয়ে বাজারে গিয়ে সবার সাথে কথা বলবো? নো। আই থিঙ্ক দ্যাট পারসন যার কোভিড একবার হয়েছে, সে জানে ইট ইজ এ লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। আমাদের সামনে জুলফিকার আছে, তার ফ্যামিলি হ্যাজ সাফার্ড, ইটস এ লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। এই ক্ষেত্রে যেই প্রিকশনটা, যেই প্রতিরক্ষার ব্যবস্থাটা নিয়েছিলেন, ইনফ্যাক্ট দ্যাট মাস্ট বি প্র্যাকটিসড সো দ্যাট যার কোভিড একবার হয়েছে, দে প্রবাবলি আর ভালনারেবল ফর সার্টেন রিজন, উই জাস্ট ডোন্ট নো যে কেন তাদের কোভিড হলো। দের ইজ নো রিজন আরেকবার কোভিডটা লাগানোর চেষ্টা করা। সো উই শুড প্র্যাকটিস দ্য সেম হাইজিনিক প্রিকশন দ্য ওয়ে everybody else is doing. কোভিড যার হয়েছে বা না হয়েছে, একই প্রতিক্রিয়া করা থাকতে হবে। আচ্ছা, ধন্যবাদ হাসান ইউসুফ। আমি আবার আপনার কাছে আসছি। শুধু দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই কনফিউশন আমাদের অনেকের ভেতরে আছে। আপনারাও আজকে প্রশ্ন করেছেন যে দ্বিতীয়বার কোভিড-19 বা করোনা ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারে কিনা। আমাদের অভিজ্ঞতা বলছে, আমাদের ডাক্তারদের, চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে যে এটি হতে পারে। তবে এ নিয়ে কোনো তথ্য নির্ভর গবেষণা এখন পর্যন্ত কনক্লুড কিছু করতে পারেনি। আমরা আরো দুটো বিষয় আসবো, তার আগে আরো কয়েকটি বিষয় এসছে, এটাও আপনাকে একটু জানিয়ে রাখি। নুসরাত সোয়াতি বলছেন, when can we expect ভ্যাকসিন? এটি আসলে পৃথিবীর সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি কখন ভ্যাকসিন তৈরি হবে, এটিও আপনার কাছে শুনতে চাই। আবার বাবলু হক বলছেন যে প্রয়োজনীয় আলোচনা, খুব ভালো লাগছে। ধন্যবাদ বাবলু হক আপনাকে। আমরা যদি একটু আসি দুটো বিষয়, একটি হচ্ছে যে আমাদের আগের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ব্লিচিং পাউডার কি কোনো হেল্প করতে পারে কিনা এই সময়, এবং ভেজিটেবল গুলো যেগুলো বাজার থেকে আসছে ওগুলোকে ধোয়ার, পরিষ্কার করার একটি চর্চা তিনি বোধহয় করছেন বা করতে চান, এটি কতটা যৌক্তিক, এই বিষয়ে যদি একটু বলেন। শিওর, খুব ভালো প্রশ্ন, খুবই উপযুক্ত প্রশ্ন। ব্লিচিং পাউডার
আমরা সবাই উই ক্যান ইউজ ব্লিচিং পাউডার। ভাইরাসকে মারে, শুধু কোভিড ভাইরাস না, এইচআইভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সবকিছুকেই মারে। বাট রিমেম্বার, কোভিড ভাইরাস ট্রান্সমিশন হচ্ছে একজনের থেকে আরেকজন, ইউজুয়ালি জলীয় বাষ্পের মাধ্যমে, যেখানে কথার থেকে একজনের থেকে আরেকজনের ছড়াচ্ছে। কিন্তু যে ধরেন আমি যখন এখন কথা বলছি, আমি কম্পিউটারের সামনে আছি, আমার কম্পিউটারের কিবোর্ডে আমার মুখ থেকে যে জলীয় বাষ্পগুলো আসছে সেগুলো ওখানে পড়ছে। এখন যদি আরেকজন কেউ এসে ধরে, তারপর সে হয়তো মুখে হাত দিল, ইট ইজ পসিবল, থিওরিটিক্যালি পসিবল, যে তার হয়তো কোভিড হতে পারে। ব্লিচিং পাউডারের যেটা, সেটা হচ্ছে যে যেখানে ধরেন ফ্লোর, বাথরুমের কমোড এবং কল যেগুলো আছে, ওগুলা ব্লিচিং পাউডার, যেখানে ব্লিচিং পাউডার ইউজ করলে কোনো ক্ষতি হবে না। I will absolutely strongly recommend never to use bleaching powder on hand. It will cause other damage, right? Chemical damage হবে, burn হয়ে যাবে। Just simple সাবান, Lux সাবান, Rexona সাবান, any সাবান দিয়ে হাত ধুলে you will get the same result as if disinfecting your hand. So to answer that, bleaching powder, যে সারফেস গুলোতে যেখানে ক্ষতি হবে না, যেটা বললাম যে বাথরুম, হলওয়ে, হ্যাঁ, দরজার হাতল, ওই জিনিসগুলো আমরা ব্লিচিং পাউডার বা ব্লিচ ওয়াইপ দিয়ে আমরা পরিষ্কার করতে পারি। স্পেশালি এই যে জুলফিকারদের ফ্যামিলি যারা সাফার করেছে, তারা হসপিটালে গিয়েছে, যখন তারা আসছে, গাড়ির দরজাটা যদি একটু পরিষ্কার করে দেয়, সম্ভব। অ্যান্ড দ্যাট ইজ এ গুড প্র্যাকটিস। ফলের ক্ষেত্রে যেটা বললেন ইমামুল, সেটা হচ্ছে অল র ফ্রুটস যেগুলো আমরা স্কিন সহ খাই, যেমন ধরেন আপেল, পেয়ারা, হ্যাঁ, যেগুলো আমরা স্কিনটা খাই, it should be washed, thoroughly washed, not for COVID, but for other যে সারগুলা দেওয়া হয়, যেগুলো ধরেন পোকামাকড় থেকে বাঁচানোর জন্য যে সারগুলা দেওয়া হয়, পাখি থেকে ফলটাকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়, সেগুলা থেকে বাঁচার জন্য। কোভিডের ক্ষেত্রে এরকম কোনো ডেটা আমরা জানি না দ্যাট ফল বা খাদ্য থেকে, খাওয়া থেকে হয়, কারণ খাওয়াটা যাচ্ছে আপনার পাকস্থলিতে, যেখানে অ্যাসিড আছে। যদি কোনো ভাইরাস পাকস্থলিতে যায়, the virus most likely will die because of the acid, and that acid is much stronger than bleaching powder. So ফল এমনিতে ধুয়ে খাওয়া ভালো। What about other vegetables? আদার ভেজিটেবলস, যেহেতু আপনারা রান্না করছেন, আপনি ধরেন স্যালাড বানাচ্ছেন, যদি আপনি র স্যালাড খাচ্ছেন ধুয়ে খাওয়া, জাস্ট লাইক ফ্রুট। আপনি যেখানে রান্না করছেন, শাক রাঁধছেন বা ধরেন কুমড়া রাঁধছেন, রাইট, সেখানে তো অ্যাজ ইউ আর হিটিং দ্য ফুড টু আপ টু 100 ডিগ্রি ফারেনহাইট, রাইট, আপনি তেলে বাগার দিচ্ছেন, রাইট, ইট উইল কিল এভরিথিং, রাইট, অলমোস্ট এভরিথিং। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ডক্টর হাসান ইউসুফ। আমি একটি প্রশ্ন আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে আপনি ফ্রুটসের কথা বলেন, ডেফিনেটলি ধুয়ে খাওয়া উচিত যে কোনো অবস্থাতেই। আমি একটু জানতে চাই যে আমরা নর্থ আমেরিকায় বিশেষ করে আমরা যে সে ফর এক্সাম্পল ওয়ালমার্টে যে ফ্রুটগুলো সার্ভ করা হয়, প্যাকেজিং করা হয়, আমরা ধরেই নেই অনেক সময় যে এগুলো তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়েই রাখা হয়েছে। সো এটি তারপরও বোধহয় আমাদের খাওয়ার সময় ধুয়ে খাওয়া উচিত বলে মনে করেন, তাই কি আপনি মনে করেন? অ্যাবসলিউটলি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরেকটি বিষয় ছিল যে আমাদের ভ্যাকসিন কখন আমরা পেতে পারি করেছেন আমাদের সৌদি আরব থেকে যে ডক্টর আমাদের সঙ্গে যুক্ত আছেন, নীলুফার আক্তার বানু, তিনি বলছেন ইনশাআল্লাহ উই উইল গেট ভ্যাকসিন সুন। আপনার একটু পরামর্শ চাই, কোনো টাইম লাইন, কোনো স্পেসিফিক যে এই মাসে বা কতদিন পর আমরা পেতে পারি? No, it's at least the next 4-5 months. আমরা অলরেডি জানি যে কয়েকটা ভ্যাকসিনে কাজ হয়েছে। They have developed antibody, রোগী মানে ভলান্টিয়ারকে দেওয়া হয়েছে এবং তারা অ্যান্টিবডি ডেভেলপ করেছে। এখন স্টাডি চলছে যে তারা কি ওই যাদেরকে অ্যান্টিবডি দেওয়া হলো তাদেরকে তখন করোনা ভাইরাস দিয়ে ইনফেক্ট করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাচ্ছে যে তারা কি ইনফেকশন হয় কিনা, রাইট? ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। তো it will be later in the year, যেটা ডাক্তার সাহেব বললেন একই কথা, যে it is probably at least 4-5 even 6 months further for public use. ধন্যবাদ। সুতরাং এই বছরটা যদি আমরা একটু সতর্কতার সঙ্গে পার করে দিতে পারি, আমার মনে হয় জুলফিকারও আমাদের সঙ্গে হয়তো একমত হবেন, তারপর হয়তো আমরা অনেকটা নিরাপদ থাকবার একটা সুযোগ তৈরি হবে আমাদের ভেতরে।
আরো দুই একটি বিষয় আমি এখানে, যেহেতু দর্শকরা আসছে করে, আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। আমাদেরকে সৈয়দ রেজা মালয়েশিয়া থেকে জিজ্ঞেস করছেন, which age group is more vulnerable watching from Malaysia? তিনি বলছেন এজ গ্রুপের ব্যাপারে কোনো স্পেসিফিক আপনার ইয়ে আছে কিনা, কারা বেশি ভালনারেবল? আমাদেরকে তানজিন রহমান জুলফিকার ভাইকে দেখে উনি শুভেচ্ছা জানিয়েছেন। আমরা যদি একটু প্রসঙ্গে চলে আসি, যে কোন এজ গ্রুপ, কোন স্পেসিফিক আপনাদের রিসার্চে বা গবেষণায় বা অভিজ্ঞতায় বলে কিনা যে পার্টিকুলার কোন এজ গ্রুপ বেশি ভালনারেবল, পার্টিকুলার কোন এজ গ্রুপ কম ভালনারেবল? তো এটা আমরা এখন সবাই জানি যে বাচ্চারা usually are less vulnerable. Generally, older 50 plus older যারা আছেন, as the age gets higher, তাদের risk of deterioration, তাদের complicationের risk বেড়ে যায়। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, it is not, age is one of the factors, but there are actually অনেকগুলো ফ্যাক্টর কাজ করে for fatal outcome. Fatal outcome হচ্ছে যেখানে রোগীরা মারা যাচ্ছে, তার মধ্যে হচ্ছে uncontrolled diabetes. আমি কালকে ইনফ্যাক্ট নিউ ইংল্যান্ড জার্নালের একটা আর্টিকেল বের হয়েছে, সেটা হচ্ছে তারা স্টাডি করেছে যাদের ডায়াবেটিস ছিল না কখনো, কিন্তু যারা হসপিটালে আসলো দেখা গেল তাদের ব্লাড সুগার অলরেডি হাই, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মানে হচ্ছে এরা প্রি ডায়াবেটিক, তাদের হয়তো ওয়েটের প্রবলেম ছিল, বা তাদের হয়তো ফ্যামিলিতে হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, এবং তারা হয়তো ডায়াবেটিস এখনো ডায়াগনোসিস হয়নি। এই ধরনের যারা আছেন তাদেরকেও সাবধানে থাকতে হবে। কিন্তু টু অ্যান্সার ইউর পয়েন্ট এমামুল, সেটা হচ্ছে যে মোস্টলি ওল্ডার গ্রুপ এবং যাদের কোমরবিডিটি আছে, অন্যান্য অসুখ আছে, যেটা আমি প্রথমেই বললাম, অ্যাজমা, সিওপিডি, ক্রনিক এমফিসেমা যাদের আছে, বা হার্ট কন্ডিশন, যাদের সার্কুলেশন ভালো না, ডায়াবেটিস এবং ওয়েট, ওভারওয়েট প্রবলেম। আপনি আপনি আমাকে বলেছিলেন, রিমাইন্ড করেছিলেন যে ইমিউনো কম্প্রোমাইজ যারা, no matter what age, they are vulnerable to complication, not just the infection but complication too. আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকটি ছোট্ট বিষয়, যে আমরা সামাজিক, যে বিকজ আমরা এটি বলছি এই কারণে যে সামাজিক ক্ষেত্রে মানে আমরা বেড়াতে যাওয়া শুরু করেছি, আমরা দীর্ঘদিন গৃহবন্দী ছিলাম, কোথাও যাইনি, আমাদেরকে একটু সাহস পেতে শুরু করেছি চিকিৎসকদের কাছ থেকে, বিশেষজ্ঞদের কাছ থেকে, যে স্বাভাবিক হচ্ছে, নিউ নর্মাল সিচুয়েশনের সঙ্গে আমরা অভ্যস্ত হচ্ছি, একটু একটু বেড়াতে যেতে শুরু করেছি, রেস্টুরেন্টে যেতে শুরু করেছি। আমি যেই শহর থেকে বলছি, কানাডা টরন্টো শহরে, সেখানে রেস্টুরেন্ট লিমিটেড পর্যায়ে সেটিকে খোলা হয়েছে, প্যাটিওতে বসে খাওয়া যাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। এখনো ভেতরে বসে খাওয়ার সুযোগ তারা তৈরি করেননি, কিন্তু আমাদের দূরবর্তী কিছু শহরগুলোতে আবার ভেতরে বসে খাওয়ারও সুযোগ তারা তৈরি করে দিয়েছেন বা অ্যালাউ করেছেন। এই যে সামাজিক বিভিন্ন বিষয়, সেলুনে যাচ্ছি, চুল কাটছি, বন্ধুর বাড়িতে যাচ্ছি, আমরা যাওয়া শুরু করেছি, এইসব ক্ষেত্রে বিপজ্জনক আচরণগুলো কি কি আমাদের, যেগুলো আমাদের বিপদ ডেকে আনতে পারে, সেটি যদি একটু বলেন। তার আগে একটু বলে নেই, এখানে কিছু ভ্যাকসিনের কিছু আপডেট দিয়েছেন আমাদের দর্শক শ্রোতারা, আমি শেয়ার করেছি, তিনিও শেয়ার করেছেন আমাদের এখানে। আমাদেরকে শাহ নীলা হায়দার আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছে, হাউ লং ডাজ কোভিড-19 অ্যান্টিবডি লাস্ট? অ্যান্টিবডি কতদিন থাকে আমাদের শরীরে, এটি বলে তারপর যদি আমরা চলে যাই যে রিস্কি বিহেভিয়ার আমাদের সোশ্যালাইজেশনের ক্ষেত্রে, সেটা যদি একটু বলেন। Sure. We don't know. আমরা জানি না। COVID is about 8-month-old disease, right? আমরা কোভিড সম্পর্কে জানতে পেরেছি গত ডিসেম্বর থেকে, উহান চায়না থেকে আমরা প্রথম শুরু হলো এটার স্টোরি। আমরা এখনো জানি না, কিন্তু অ্যানালিসিস চলছে, যাদের কোভিড হয়েছে তাদেরকে সিরিয়ালি অ্যানালাইজ করা হচ্ছে টু সি ওদের অ্যান্টিবডি কতদিন থাকে। সো ফার আমরা যেটা দেখছি, কয়েক মাস রোগীদের অ্যান্টিবডি ইজ পজিটিভ, which is a good thing, যে যাদের কোভিড হয়েছে, যে জুলফিকারের ফ্যামিলি, ইনশাল্লাহ they will probably be protected for long time. We just don't know যে সামনের বছর কি তাদের ইমিউনিটি চলে যাবে, or it will persist for rest of their life, এটা আমরা এখনো জানি না। আচ্ছা, ধন্যবাদ। আমি যদি একটু বিষয় আসি, বেড়ানোর কথা বলছিলাম, যে আমরা বাসা থেকে বের হওয়া শুরু করেছি,
একটি অল্টারনেটিভ হতে পারে কিনা, যে আমরা অনেকে অস্থির হয়ে গেছি আমাদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, দেখা করবার জন্য, যে কোনো বয়সের, আমরা আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতি নাতনি যারাই আছেন, যে এখন যদি আমাদের দেখা করতে হয় বাসায় যেয়ে দেখা করা ভালো না, যদি একটা অপশন থাকে যে ঠিক আছে বাসায় যেয়ে নয়, চলো কোনো পার্কে যাই, পার্কে যেয়ে আমরা দেখা করি, আপনি কোনটাকে প্রেফার করবেন? কোনটা হলে ভালো হয়, কোনটা হলে আমাদের সতর্কতা অবলম্বন করা যায়? অবভিয়াসলি পার্কে, রাইট? আমরা যে এতক্ষণ ধরে আলাপ করলাম যে ঘরের ভিতরে এয়ার কন্ডিশন বা ফ্যানের বাতাসে যে জলীয় বাষ্পগুলো একজন আরেকজনের থেকে ছড়াচ্ছে, রেস্টুরেন্টে যদি বাইরে সিটিং থাকে, আমি পার্সোনালি রেকমেন্ড করব যে আমি আপনার সাথে যদি আমি এখন দাওয়াত খেতে যাই, আমি বাইরে বসবো, যেখানে আমি মাস্ক পরে বসবো, খাওয়ার সময় হয়তো মাস্কটা খুলে নিলাম, আমরা দূরত্ব বজায় রাখবো একজন আরেকজনের থেকে, বাট ইট ইজ প্রেফারেবল যে বাইরে সিটিং, যেখানে ফ্রি বাতাস। আপনি যে এক্সাম্পলটা দিলেন যে আমার যদি ফ্যামিলির সাথে দেখা করতে হয়, আমরা পার্কে গিয়ে দেখা করলাম, হাঁটলাম, এটা ভালো বাতাস, অক্সিজেনও বেটার ওখানে। যদি পসিবল হয় প্রেফারেবলি বাইরে দেখা করা, ঘরের ভিতরে বা বদ্ধ জায়গা যেখানে সার্কুলেশনটা একেবারে রিপিটেড হচ্ছে, সেখানে রিস্ক অফ ইনফেকশন ইজ সিগনিফিকেন্টলি হায়ার। ধন্যবাদ। আমরা একটু জুলফিকার আপনার কাছে আসি। আপনি ঢাকা থেকে যেহেতু যুক্ত হয়েছেন, আপনি কি আমাদেরকে বলবেন যে আমাদের ঢাকায় বা বাংলাদেশের রেস্টুরেন্ট গুলো কি খোলা আছে কিনা, বা সেখানে কিভাবে সার্ভিস দেওয়া হচ্ছে, কিংবা সেলুন গুলো খোলা আছে কিনা, এই আউটলেট গুলো সম্পর্কে যদি একটু আমাদের ধারণা দেন। আমাদের আসলে গত যদিও 8 মাসের এক্সিস্টেন্স অফ কি বলবো যে কোভিড এর পৃথিবী জুড়ে, তারপরে বলে যে 4 মাস 5 মাস ধরেন মানুষ ইজ এক্সপিরিয়েন্সিং কোয়ারেন্টাইন এনভায়রনমেন্ট, এবং দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে যে এই 4-5 মাসের মধ্যে মানুষ কিন্তু অনেকটা ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছে। শুধু মানুষ যে সামাজিকভাবে ধৈর্যচ্যুত হচ্ছে তা কিন্তু না, এটা কিন্তু তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, ইভেন from various front people are under pressure to really restart and go back to normal. সো এই জায়গাটা একটা একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয়, এবং এখানে কিন্তু সত্যিকার অর্থে সকলের একটা দায়িত্বশীল ভূমিকা খুব বিশেষভাবে জরুরি। সকল বলতে আই মিন এভরি স্টেক হোল্ডার, সবার কিন্তু একটা বিশাল দায়িত্ব রয়ে গেছে এটাকে ফলো করার। এই জন্যই বললাম যে ধরেন আমাদের ঢাকা শহরে এখন বেশ কিছু স্ট্যাবলিশমেন্ট খোলা শুরু করেছে, ছোট ছোট পার্কগুলি খোলা শুরু করেছে, বাচ্চাদের খেলার জায়গা শুরু করেছে খোলা। তারপরে ধরেন আপনার রেস্টুরেন্টগুলি বলবো যে খুবই লিমিটেড আকারে, কারণ মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট তারা কিন্তু এখন হোম সার্ভিস দিচ্ছে, বাট এই যে আপনার কি বলে ওই বারবার শপ এন্ড অল দিস, এইগুলি অলরেডি খুলে গেছে এবং মানুষ যাচ্ছে এই জায়গাগুলিতে। সত্যিকার অর্থে যে এই যে বলি আমরা যে একটা কথা চালু করেছিলাম যে নিউ নর্মাল, যে নর্মাল আমরা হব, কিন্তু আমরা নর্মাল মানেটা কিন্তু আগের নর্মাল না, এটাকে নতুন নর্মাল হবে। এই যে নতুন নর্মাল, এবং এই নতুন নর্মালে যে দ্য অ্যামাউন্ট অফ রেগুলারিটি রিকোয়ারমেন্টস আর দেয়ার, আমরা যখনই কোনো ধরেন কোনো এই যে বারবার শপে যাচ্ছি, কোনো কিছুই নতুন কিছুই দেখছি না আসলে। এই যে হাইজিন মেনটেন করা বা এই যে কন্টামিনেশনটাকে রেস্ট্রিক্ট করার জন্য কোনো রকমের কোনো নতুন উদ্যোগ দেখা যাচ্ছে না, আদার দেন ইউজিং লিটল বিট অফ স্যানিটাইজার ওয়াইল ইউ আর এন্টারিং, দ্যাটস ইট। এই যে ব্যতিক্রম কিছু করা, যেটার মাধ্যমে সত্যিকার অর্থে যে এই যে আমাদের তো খুলতে হবেই, কারণ আমরা তো এইভাবে ইউ ক্যানট রিয়েলি কনফাইন রেস্ট অফ ইউর লাইফ লাইক দিস, বাট এই যে নতুন নর্মালটা কেমন হবে, এইটা একটা আমার মনে হয় যে খুব জরুরি একটা দিক। এটার ব্যাপারে আমাদের সবার দায়িত্ব আছে এবং সবারই আমাদের এই বিষয়ে কাজ করা উচিত। আচ্ছা, ধন্যবাদ জুলফিকার। আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা আর অল্প কিছুক্ষণ কথা বলে আমরা অনুষ্ঠান আজকে ইতি টানবো। ডক্টর হাসান ইউসুফ, আপনাকে একটু জিজ্ঞেস করি যে আমার আরেকটি জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, এটি করে তারপরে আসি এটিতে, যে ভ্যাকসিন যখন চলে আসবে, এই যে আমরা নিউ নর্মাল কিছু বিহেভিয়ারের কথা বলছি, যে কাজগুলো যেমন আমরা এখন হ্যান্ডশেক করছি না, কারোর সঙ্গে দেখা হলে হ্যান্ডশেক করছি না, অন্যভাবে তাদেরকে আমরা ইয়ে করছি। যখন ভ্যাকসিন চলে আসবে, আমরা ভ্যাকসিন দিয়ে দিলাম, আমারও ভ্যাকসিন আছে, আপনারও ভ্যাকসিন আছে, তখন কি আমরা হ্যান্ডশেক করতে পারবো না? তখনও কিছু এই যে নিউ নর্মালের বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, এটি যদি একটু বলেন, তারপরে আমি আরেকটি ওয়ার্কিং প্লেসে আমরা কি করতে পারি সে বিষয়ে আসি। So I don't know future কি হবে, right? But hopefully we will be able to shake hands
যখন ভ্যাকসিন চলে আসলো, ইমিউনিটি ডেভেলপ করে গেল আমাদের, hopefully we will be able to shake hands again. ওকে, তাহলে খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই, আবার অনেক কিছুই স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে আমাদের যখন আমরা ভ্যাকসিন পেয়ে যাব, এবং সেটি খুব বেশি দূরে নয় বলেই মনে হচ্ছে, এবছরের শেষের দিকে আমরা হয়তো পেয়ে যাব। ধন্যবাদ ডক্টর হাসান ইউসুফ। আমি শেষ প্রসঙ্গ আনতে চাই যে যেহেতু আমরা বলেছি অনেক কিছু আমরা খুলতে শুরু করেছি, অফিস আদালত কাজ, ব্যবসা বাণিজ্য, সেক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে যেরকম সেক্ষেত্রে কি কি সতর্কতা নেওয়া উচিত? সেখানে আমরা সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছে, আমার ডেস্ক আছে, অফিসে বসার অ্যারেঞ্জমেন্টটা যেরকম, কিংবা অফিসের যে ডিলিংস, এই বিষয়ে যদি একটু কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন যদি আমাদেরকে বলেন, তারপরে আমরা হয়তো অনুষ্ঠান শেষ করব। জি, ধন্যবাদ। শিওর ইমামুল, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং যেহেতু আমরা নিউ নরমালে চলে যাচ্ছি, আমাদের শিখতে হবে কিভাবে আমরা অফিসে কাজ করব, রাইট? ওই যে জিনিসগুলো আমরা শিখেছি গত 8 মাস, অনেক মানুষ মারা গেছে, রাইট? এবং মারা যাচ্ছে, এভরিডে মানুষ মারা যাচ্ছে, এবং আমরা যেটা দেখি না নিউজ পেপার, সেটা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ সাফার করছে। It is just not just the death, but the suffering, এবং যারা বেঁচে থাকছে তাদের মধ্যে not everybody is as lucky as Zulfikar, mashallah, your family. There are people who are suffering, right? So অফিসে যখন আমরা যাব বা কাজের যেখানে আমরা কাজ করি, কয়েকটা জিনিস আমাদের ম্যান্ডেটরি। সেটা হচ্ছে নাম্বার 1 is mask. It has to be a good quality mask, not চটের মাস্ক যেখান দিয়ে কথা বললে সব জিনিস বের হয়ে যাচ্ছে, জলি বাষ্পগুলো, রাইট? সেক্ষেত্রে আমি একটু বলে রাখি হাসান, যে একটা হতে পারে যদি কোনো কারণে ব্যক্তিগতভাবে আমার অফিসের মনে হয় যে আমাদের নির্দিষ্ট কোনো এমপ্লয়ি যদি সতর্কতা অবলম্বন করছেন না, সেক্ষেত্রে হয়তো যে অফিসের পক্ষ থেকে মাস্ক প্রোভাইড করার একটা ব্যবস্থা করা যেতে পারে বলে মনে হয়। ব্রিলিয়ান্ট আইডিয়া, ব্রিলিয়ান্ট, বিকজ ইউ সি, আমার যদি এখন একটা ব্যবসা থাকে, আমার অফিসে 20টা লোক কাজ করে, একজন লোক মাস্ক না নিয়ে আসলো, সে যদি রোগটা ছড়ায়, আমার ব্যবসার অনেক লস হবে। তার থেকে 5 টাকা বা 20 টাকার একটা মাস্ক তাকে দেওয়া, এবং তাকে বড় ওয়ার্নিং দিয়ে দেওয়া যে নেক্সট টাইম তুমি যখন আসবা তুমি মাস্ক ছাড়া ঢুকতে পারবা না। এই জিনিসটা ইজ এ ব্রিলিয়ান্ট আইডিয়া, দ্যাট ইট sets example that nobody is above the law. সবারই মাস্ক পরতে হবে, কারণ সবাই শ্বাস নেয়, বেঁচে থাকতে হলে শ্বাস নিতে হবে। তো কামিং ব্যাক টু ইউর ফার্স্ট কোয়েশ্চেন, যে মাস্ক পরে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে অফিসে লাঞ্চ খেতে হবে, চা খেতে হবে, যদি আমরা করি সেটা হচ্ছে দূরত্বটা বজায় রাখতে হবে। যে আমরা যখন চা খাচ্ছি বা লাঞ্চ খাচ্ছি, যাই করছি, যদি সম্ভব হয় বাইরে গিয়ে খেলাম, যদি সেটা সম্ভব না হয় অ্যাটলিস্ট মাস্কটা নামে অন্য যারা আশেপাশে আছে তাদের থেকে একটু দূরে থেকে, সো দ্যাট তারা যখন কথা বলছে তাদের মুখের যে জলীয় বাষ্পটা, সেটা যেন আমরা ইনহেল না করি। আরেকটা জিনিস যেটা খুব কেয়ারফুল, স্পেশালি ফ্যান চলে যখন, প্রেফারেবলি ইফ পসিবল ফ্যানটাকে এমন দিকে ডিরেকশন দেওয়া যেন ওই বাতাসটা যেন আমার মুখের বাষ্পগুলো যেন আপনার মুখে না যায়, এরকম একটা কনসিয়াসলি আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। আপনি যেটাকে বললেন নিউ নর্মাল, উই হ্যাভ টু লার্ন দ্যাট it is not bad, it is not Shuchibai or any other disease, mental problem, it is a new normal because of the new virus. ধন্যবাদ ডক্টর হাসান ইউসুফ। শুধু দর্শক, দুটো বিষয়ে কাজের ক্ষেত্রে তিনি বলেছেন, একটি হচ্ছে যদি এয়ার কন্ডিশন থাকে সেক্ষেত্রেও কিছু সাবধানতা তো আগেই বলেছেন, আর যদি ফ্যান চলে সে ফ্যানের বাতাসটি যেন সরাসরি আপনার দিকে না আসে, এটি বাইরে চলে যাওয়ার একটি সুযোগ থাকে, সেটির দিকে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আর আমরা অফিসে ডেফিনেটলি সবাই অফিসে বা আমাদের কাজের জায়গায় আমরা চা খাই, লাঞ্চ করি, এটিও যদি নির্দিষ্ট জায়গায় না করে বাইরে করতে পারলে ভালো। আমি অনুষ্ঠানের শেষে চলে যাচ্ছি। শেষে যাওয়ার আগে একটু বলে রাখি, অনেকেই ডক্টরকে আজকে, হাসান ইউসুফ আপনাকে থ্যাংক ইউ ডক্টর ফর এনলাইটিং আস উইথ দিস ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা জানি, আপনাকে ধন্যবাদ জানিয়েছে, অনেকে বলছেন তারা এগুলো প্র্যাকটিস করছেন। সুমাইয়া বলছেন যে অ্যাট হোম অ্যান্ড ফিলিং সেফ, বাসায় থেকে সেফ থাকার একটা চেষ্টা করা। আই ওয়ান্ট টু নো
এটা একটু দেখে নেই। শেষ প্রসঙ্গ, want to know is MIS-C and Kawasaki same disease? এই বিষয় দিয়ে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাই যদি। আমরা জানি না এখনো। কাওয়াসাকি ইজ এ ডিফাইন্ড ডিজিজ। আমি প্রথমেই ডিক্লেয়ার করেছি আই এম নট অ্যান ইমিউনোলজিস্ট অর এ পিডিয়াট্রিশিয়ান। কাওয়াসাকি ডিজিজ মোস্টলি বাচ্চাদের ক্ষেত্রে হয়, কিন্তু MIS-C যেটার ম্যানিফেস্টেশন বলতে একটা ইনফেকশন থেকে যেমন জ্বর হয়, জ্বর আপনার ইনফ্লুয়েঞ্জা থেকেও হয়, জ্বর আপনার নিউমোনিয়া থেকেও হয়, জ্বর আপনার করোনা ভাইরাস থেকেও হয়। The manifestation is similar to Kawasaki disease. কিন্তু যেই বাচ্চাগুলার বা যাদের কোভিড পজিটিভ আছে তাদেরকে আমরা বলছি MIS-C। যাদের নাই, they are suffering from other disease such as Kawasaki. কিন্তু তাদের ক্লিনিক্যাল চেহারা, যে ভিতরে ব্লাড টেস্ট, আর্টারিগুলো যে ড্যামেজ হচ্ছে, ওই সবগুলা they look like Kawasaki disease. ধন্যবাদ ডক্টর হাসান ইউসুফ। জিনাত জহির আমাদেরকে এই সেশন অ্যাপ্রিশিয়েট করেছেন, ভালো লাগছে। আপনারা আমাদের সঙ্গে আছেন, সেটিও আমাদের ভালো লাগছে। শুধু দর্শক, শেষ প্রসঙ্গ দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। ডক্টর হাসান ইউসুফ, আপনাকে যদি জিজ্ঞেস করি সব দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, যে এই সময়ে দুটো জিনিস বলবেন আপনি যে যেটি বর্জনীয়, যেটি আমাদের করা উচিত নয়, আর দুটো জিনিস বলবেন যেটি আমাদের সব সময় করা উচিত, গুরুত্বপূর্ণ, সেই দুটো বিষয় কি হতে পারে? আচ্ছা, অনলি দুটো? দুটো বলেন, মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো। আচ্ছা, তো যেটা করণীয়, আমরা সারাদিন গত 1 ঘন্টা ধরে কথা বললাম, সেটা হচ্ছে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং, রাইট? এই দুইটা হচ্ছে অ্যাবসলিউটলি নেসেসারি, দূরত্ব বজায় রাখা, আর 2 নম্বর হচ্ছে মাস্ক পরা, এবং তার সাথে অনেক জিনিস আমরা কভার করেছি। আর যদি বর্জনীয় যদি কিছু থাকে, সেটা হচ্ছে, বর্জনীয় না বলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, কারো যদি ডায়াবেটিস থাকে, গেট ইট আন্ডার কন্ট্রোল। কারো যদি সিগারেট স্মোকিং এর হ্যাবিট থাকে, দিস ইজ এ গুড টাইম, বিকজ ইফ ইউ সি ওয়ান পেশেন্ট হু ইজ ডাইং ফ্রম কোভিড ভাইরাস, ইউ উইল নেভার স্মোক। It is a painful, scary death. It is, you are drowning and you cannot breathe and your doctors are looking at you and you are dying. আমি sensationalize করতে চাচ্ছি না, but it is a scary thing. Therefore, কেউ যদি শখ করে স্মোকিং করেন বা না শখ করে অভ্যাসে স্মোকিং করেন, get rid of it today. ধন্যবাদ। শুধু দর্শক, দুটো বিষয়ে কথা বলেছেন তিনি, যেটি বর্জনীয়, একটি হচ্ছে যে স্মোকিং যদি আপনার অভ্যাস থাকে সেটি পরিত্যাগ করা উচিত। আরেকটি বিষয় তিনি বলেছেন আমাদের কোন মাস্ক পরা, যে আমাদের যে কোনো অবস্থাতেই আমাদেরকে মাস্ক পরতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি পেয়েছি সেটি হচ্ছে যে অনেক সময় আমরা সবাই বলছি ডায়াবেটিস ডায়াবেটিস ডায়াবেটিস, এটি বলে হয়তো অনেক সময় যাদের ডায়াবেটিস আছে তারা একটু আতঙ্কিত হয়ে পড়ছেন, অনেকেই আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটি আশার কথা হচ্ছে, যদি সেই ডায়াবেটিস আজকের কথায় যেটি বুঝতে পেরেছি আমরা, যদি কন্ট্রোলে থাকে, আমাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে ভয় পাবার তেমন কিছু নেই। এটি বোধহয় আপনি বলতে চেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলফিকার, আপনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন, আপনার যদি শেষ কোনো প্রসঙ্গ থাকে ছোট্ট করে বলতে পারেন, না হলে আমরা আজ অনুষ্ঠান এখানেই শেষ করে দিতে চাই। মনে হয় সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় this is a very good discussion took place. Thank you very much. Thank you very much জুলফিকার হায়দার, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর হাসান ইউসুফ, এবং শুধু দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। শেষে একটি বিষয় এসছে যেটি আমরা পড়ে শেষ করে দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। মাহবুবুর মুজিব চৌধুরী, থ্যাংকস ফর মিস্টার জুলফিকার হায়দার and Hassan Yusuf and Mr. Imamul Haq for such an insightful session. আমাদের অত্যন্ত, আমরাও ভালো বোধ করছি যে আপনাদের এই তথ্যগুলো, যেটি আমাদের বিশেষজ্ঞ ডাক্তার তিনি দিয়েছেন, এবং যে অভিজ্ঞতা আমাদের জুলফিকার হায়দার ঢাকা থেকে, তিনি তার পুরো পরিবার কোভিড পজিটিভ হয়েছিল, যেই অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আবার দেখা হবে আমাদের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড পজিটিভ যেন না হয় সেজন্য যত রকমের সতর্কতা আছে, আজকে যা শুনলেন, আপনাদের জানার ভেতরে যা আছে সব পালন করবেন আশা করি।
ভালো থাকুন।